যেখানে এসে অনেকেই হয়ে ওঠেন নস্টালজিক, পরবর্তী প্রজন্মের কাছে মেলে ধরেন গল্পের ছাপি। সেই এসএমই পণ্য মেলা হয়ে উঠেছে কয়েক প্রজন্মের মিলন মেলা। মাটির তৈরি হাতি, ঘোড়া কিংবা গলার হার, কানের দুল সবকিছুতেই যেন ঐতিহ্য ফিরে আসে নতুন করে। মাকসুদা পারভিন ইভা ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করে শুরু করেছেন ব্যবসা। মাত্র ১৫০০ টাকা আর চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু। যেহেতু ক্রাফটিং বেস আমি সবসময় করতাম, যখন থেকে সবাই পছন্দ করছে, আমার সিনিয়ররাই বুদ্ধি দিল যে তুমি ফ্রিতে কেন দাও, তুমি এটার বিনিময়ে অ্যাটলিস্ট কিছু পেমেন্ট নাও। তো ওইখান থেকে আসা যে হ্যাঁ আমার তো ম্যাটেরিয়াল কস্ট যায়। প্রথমে হচ্ছে আমার অনলাইনে শুরু করি আমার বিজনেসটা, আস্তে আস্তে ইনভেস্টমেন্ট বাড়ে, আমার ব্যবসাটাও আস্তে আস্তে অনলাইন থেকে অফলাইনে চলে আসে। আমার শ্যামলী টাওয়ার কমপ্লেক্সে একটা শপ আছে। আমি প্রথমে গহনা নিয়ে শুরু করি, একদম কাঠের তৈরি যে এরকম কাচ পেইন্টের উপরের গহনা, পরে আস্তে আস্তে বিভিন্ন ম্যাটেরিয়ালস অ্যাড হতে থাকে। আর সাথেই হচ্ছে গিয়ে আমাদের বিবি রাসেল আপা আছেন, আমি ওনার কাছ থেকে অ্যাক্সেসরিজ রিলেটেড ডিজাইনিংয়ের যে ব্যাপারগুলো আছে আমি ওনার কাছ থেকে শিখছি। অনলাইন বা অফলাইন দুভাবেই ব্যবসার প্রসার হয় আজকাল, কিন্তু এসএমই মেলা কারুশিল্পের কাজের মূল্যায়ন সরাসরি পাওয়ার সুযোগ করে দেয় বলছেন এই উদ্যোক্তা। এখানে একটা ব্যাপার হয় কি, যেটা কি মেইন ফোকাস আমার কাজের একটা মূল্যায়ন হয়, যেটা আমি অনলাইনে বলেন বা আমার শোরুমে বলেন ওই মূল্যায়নটা আমি পাই না। এখানে একটা মানুষ এসে বলে যে আপু এটা কী দিয়ে বানানো, একটা প্রোডাক্টের ডিটেলস যেমন জিজ্ঞেস করছে, তেমন অনেকে দেখা যাচ্ছে নতুন একটা জিনিসের সাথে পরিচিত হচ্ছে। যখন আমার এই সেকশনে আসছে মাটির এই পার্টটা, দেখা যাচ্ছে সিনিয়র যারা 40+, তারা হচ্ছে তাদের ছোটবেলার গল্প হয় আমাকে বলছে, বা তার সাথে যে হচ্ছে বাচ্চাটা আসছে তাকে বলছে যে আমরা ছোটবেলায় এটা নিয়ে খেলতাম, যেটা তোমাকে আমি এখান থেকে দিচ্ছি, বা এখন দেখা যায় না, এটা প্রায় বিলুপ্ত প্রায়। এই যে প্রত্যেকটা মানুষের যে স্মৃতিচারণের যে ব্যাপারটা, এটা আসলে আমি খুব মুগ্ধ হচ্ছি। সমাজে প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু এই মেলাটাতে আসছে। তাহলে হচ্ছে আমি প্রতিটা শ্রেণীর মানুষের যে পছন্দ বা চাহিদা বা তাদের থিঙ্কিংটা কি, চিন্তাটা কি, চিন্তাধারাটা সম্পর্কে আমি আর কি একদম ক্লিয়ার একটা মেসেজ পাই, যেটা আমি অন্য কোথাও আসলে পাই না। ছোটবেলা থেকেই ক্রাফটিং এর প্রতি ঝোঁক আরেক উদ্যোক্তা রুবিনা আক্তার মুন্নির। পড়াশোনা ফ্যাশন ডিজাইনিং এ। চামড়া শিল্পের গতানুগতিক ডিজাইন দেখে ভাবনা আসে এই শিল্প নিয়ে কিছু করার। আজ গোটা দেশ তো বটেই, তার ডিজাইন বাই রুবিনার পণ্য রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। কাজ করেন পাটজাত পণ্য নিয়েও। হঠাৎ করে মনে হলো ক্রাফট আইটেমের ভ্যারিয়েশন কম, আর একটা শপে লেদার দেখলাম যে সব ক্লাসিক্যাল সেই আগের ট্র্যাডিশনাল ডিজাইনগুলি। তো আমি যেহেতু ডিজাইনার আর কিছু হচ্ছে আমার লেদার টেকনোলজিতে স্টাডি ছিল, তারপর আমি স্টার্ট করেছি লেদার নিয়ে। সহজ শর্তে যদি ঋণগুলি বা হচ্ছে ধরেন এক্সপোর্ট অর্ডারের আগে যে একটা ফিমেলরা কাজ করবে এইটার জন্য, আর কমপ্লায়েন্স ইস্যুটা যদি আমাদের জন্য সহজ হয়, আর ভ্যাট এইটা যদি মওকুফ হয় এসএমই সেক্টরে ফর ওমেন এন্টারপ্রেনার, এটা খুবই ভালো হয়। এমন অনেক উদ্যোক্তার গল্প উঠে এসেছে এসএমই মেলায় অংশ নেওয়া স্টলগুলোতে। সুই সুতার আলাপন কিংবা গয়নার সৌন্দর্য প্রতিফলিত হচ্ছে এক একজনের গল্পগাথায়। আলহামদুলিল্লাহ সব সময় ভালো যায়। তারপর হচ্ছে গত করোনার পরে 2-1 বছর একটু করা হয়নি, এছাড়া যতগুলো করেছি ভালো যাচ্ছে। এখানে পিওর দেশীয় উদ্যোগ এবং হচ্ছে খুব সিলেক্টিভ উদ্যোক্তারাই এখানে আসে, তো আমাদের জন্য এটা একটা দারুণ সুযোগ শিল্প মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে। দেশীয় শাড়ি, মাটি, সুতার চুড়ি, চামড়ার জুতো, ব্যাগ, বেল্ট, ওয়ালেট আর বাহারি জিনিসের পসরা একই জায়গায় পেয়ে খুশি ক্রেতারাও। প্রত্যেক বছরই আসা হয়, বিশেষ করে এসএমই এই কালচারগুলো অনেক সুন্দর আর কি, এক জায়গায় অনেক কিছু পাওয়া যায়। আর বিশেষ করে যারা ছোট উদ্যোক্তা আছে তাদের জন্য একটা হেল্পফুল হয় আপনার ব্যাংকের বিষয়গুলো। ভালো লাগছে, এখানে গত বছরে এসেছিলাম, তাই এবছর আবার আসলাম। বিশেষ করে এই দিকের যে স্টলগুলোতে হাতের কাজের জিনিস, এগুলোই বেশি ভালো লাগে। বহু নারী পুরুষের জীবিকা জড়িত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে, তাই এই শিল্পকে এগিয়ে নিতে এসএমই মেলার গুরুত্ব অনেক। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত 7 তারিখে শুরু হওয়া মেলা চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 9টা মেলা সবার জন্য উন্মুক্ত। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।